করোনা ভাইরাসে এফেক্টেড ৭৫টি দেশের মধ্যে ১ লক্ষ মানুষ, আর তার মধ্যে ইন্ডিয়ার নামও উঠে এসেছে। আর এখনো অবধি ইন্ডিয়াতে ৯৭ জন ইনফেক্টেড এই ভাইরাসের দ্বারা। আর সারা বিশ্বে ৪৬,০০০ মানুষ মারা যাবার পর WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে মহামারীও ঘোষণা করে দিয়েছে। হয়তো তার জন্য চারিদিকে এত গুজব এই ভাইরাসকে নিয়ে। তো সেই কথা মাথায় রেখে আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে সঠিক তথ্য দিয়ে সচেতন করা এবং এর সমাধান বলা। ইন্ডিয়াতে এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মাস্ক কেনা, কিন্তু আপনার কি সত্যিই মাস্কের প্রয়োজন রয়েছে? আসুন জেনে নিন। WHO গাইডলাইন অনুসারে কিছু স্পেশাল কন্ডিশনে আপনাকে ব্যবহার করতে হবে ফেস মাস্ক। যেমন যদি আপনার সর্দি, কাশি, জ্বর এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবে আপনাকে ব্যবহার করতে হবে এই মাস্ক। যদি এই সিমটমগুলো আপনার নেই, তবে মাস্কেরও কিন্তু এখনো অবধি কোনো প্রয়োজন নেই। আর সেটা আমি বলছি না, WHO বলছে। আর এখন যে ভুলটা সবার মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে, আপনি যদি মাছ মাংস খান তবে আপনিও নাকি এই ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হতে পারেন। আমরা সবাই জানি এই ভাইরাস ছড়িয়েছে চায়নার ওয়ান শহরে একটা অ্যানিম্যাল মিট শপ থেকে, কিন্তু এখন এটা হিউম্যান ভাইরাস, মানে এই ভাইরাস ছড়িয়ে যাবে হিউম্যান টু হিউম্যান। কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কনফার্ম করেছে যে যদি চিকেন, এগ, ফিশ প্রপারলি আপনি রান্না করেন তবে কিন্তু কোনো চান্স নেই করোনা ভাইরাস ইনফেকশনের। তাই যদি আপনি একজন নন ভেজিটেরিয়ান হন তবে কোনো সমস্যা নেই। আবার অনেকে মনে করছে পিউমোনিয়া ভ্যাকসিন এই ভাইরাসকে কিওর করতে পারবে, কিন্তু এটা পুরোপুরি ভুল কথা। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া এই ভাইরাস যেভাবে স্প্রেড হচ্ছে তার জন্য আপনাকে যে বেস্ট অ্যাকশন স্টেপ নিতে হবে। একটা কথা আপনাকে বুঝতে হবে, এই নিউ করোনা ভাইরাস ড্রপলেট ইনফেকশন, যেটা ছড়িয়ে পড়তে পারে যে কোনো অসুস্থ মানুষের থেকে। আর এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারবে একমাত্র চোখ, নাক এবং মুখ দিয়ে। তাই যদি আপনার সামনে কেউ কাশছে বা হাঁচি দিচ্ছে তবে তার থেকে 2 থেকে 3 মিটার ডিস্টেন্স অবশ্যই রাখুন। আর যদি আপনি সেই মানুষটা হন তবে দয়া করে মাস্ক অবশ্যই ব্যবহার করুন। আর যদি আপনি এমন মানুষের গ্যাজেট ব্যবহার করছেন আর তারপর যদি মুখে হাত দিচ্ছেন বা চোখ ডলছেন, তাতেও কিন্তু আপনি ইনফেক্টেড হতে পারেন। তাই আসল কথা হলো আপনার মুখে হাত দেবেন না। আর তাই যদি আপনি সর্দি কাশিতে না ইনফেক্টেড হন তবে একদম মাস্ক ব্যবহার করবেন না, কারণ আপনি যদি মাস্ক ব্যবহার করেন তবে সেটাকে অ্যাডজাস্ট করতেও আপনার হাত কিন্তু মুখেই যাবে। আর বাজারে পাওয়া সাধারণ মাস্ক কিন্তু প্রোটেক্ট করবে না করোনা ভাইরাস থেকে। তার জন্য একটু অ্যাডভান্স N95 এই ধরনের মাস্ক ব্যবহার করতে হবে। তাই আজে বাজে মাস্ক কিনে আপনার টাকা ওয়েস্ট করবেন না। WHOর মত অনুসারে অন্তত 20 সেকেন্ড অবধি ভালো করে হাত ধোবেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। আর এই সময় যতটা পারবেন ভিড়কে অ্যাভয়েড করবেন। আর এই ভাইরাস কতটা মৃত্যুর কারণ হতে পারে? দ্য নিউ করোনা ভাইরাসের মোর্টালিটি রেট 3.4, মানে 100 জন যদি ইনফেক্টেড হয় তবে তার মধ্যে 3 জনের মৃত্যুর আশা করা যায়। কিন্তু এটাও পরিষ্কার নয়। যদি আপনি ভালো করে দেখেন মর্টালিটি রেট, যারা 40 বছরের নিচে তাদের শুধুমাত্র 0.4%, আর যাদের বয়স 80+ মানে যারা বয়স্ক এবং ইমিউনিটি লেভেল লো আর সাথে কোনো ক্রিটিক্যাল ডিজিজে রয়েছে তাদের জন্য ভয়ের আশঙ্কা করা যায়। আর তাই ইমিউনিটি ইজ কি ফ্যাক্টর। তবে জেনে নিন কিভাবে আপনার ইমিউনিটিকে বুস্ট করতে পারবেন। ডক্টরের মত অনুসারে পর্যাপ্ত জল পান করা, নিয়মিত এক্সারসাইজ, আর বাইরের জাঙ্ক ফুড না খেয়ে ঘরের খাবার খাওয়া। আর আয়ুর্বেদা অনুযায়ী তুলসীর রস বা আমলার জুস পান করতে পারেন, এবং প্রাণায়াম এবং সূর্যের তাপ যদি আমরা আমাদের শরীরে নিই তবে আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক বুস্ট হবে। আর এইগুলো আপনার জন্য বেস্ট অ্যাকশন টু প্রোটেক্ট ফ্রম করোনা ভাইরাস। এবার চলুন খুঁজে বের করি সাধারণ জ্বর বা সর্দি কাশি নাকি করোনা ভাইরাস। করোনা ভাইরাসের লক্ষণ সাধারণ নর্মাল ফ্লুর মতনই, যেমন ফিভার, কফ, কোল্ড ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিভাবে বুঝবেন আপনাকে এই ভাইরাস এফেক্ট করেছে? যদি আপনি এর মধ্যে যেসব জায়গায় করোনা ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে ঘুরে আসেন, তারপর যদি আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে তবে হয়তো আপনি এফেক্টেড হতে পারেন। বা এমন কেউ যারা এসব জায়গা থেকে রিসেন্টলি এই দেশে এসেছে তাদের থেকেও আপনার শরীরে পৌঁছাতে পারে।
তবে এক্ষেত্রে এই ভাইরাস আপনার শরীরে 14 দিনের মধ্যে প্রতিক্রিয়া ঘটাবে, মানে 14 দিনের মধ্যে করোনা ভাইরাসের সিমটম আপনার শরীরে দেখা যাবে। আর যদি আপনি ঘুরে আসার অনেক পরে এইসব লক্ষণ আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি সুরক্ষিত। তবে এক্ষেত্রে থাইল্যান্ডের একজন ডক্টর এই ভাইরাসকে চিহ্নিত করার জন্য খুব ইন্টারেস্টিং টেকনিক খুঁজে বের করেছে। আপনাকে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে, গভীর একটা নিঃশ্বাস নিতে হবে, 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করে নিঃশ্বাস ছাড়তে হবে। এই প্রসেস চলাকালীন যদি আপনার কাশি হয় বা ফুসফুসে নিঃশ্বাস নিতে কষ্টকর ফিল করেন, তবে দেরি না করে চেক আপ করিয়ে নিন। আর চিন্তার কোনো কারণ নেই, ইন্ডিয়া গভর্নমেন্ট 52টি সার্টিফাইড ল্যাবও তৈরি করেছে এই করোনা ভাইরাসকে টেস্ট করার জন্য। তাই আমি রেকমেন্ড করব নেয়ার কোনো সার্টিফাইড ল্যাবে গিয়ে পরীক্ষা করিয়ে নেবার জন্য। ইউনিসেফের গাইডলাইন অনুযায়ী যারা করোনা ভাইরাসে এফেক্টেড তাদের জন্য যে টিপসগুলি দেওয়া হয়েছে, নিউ করোনা ভাইরাস আপনার পরা জামাতে 9 ঘন্টা অবধি জীবিত থাকতে পারে, আর যদি আপনি সেটাকে রোদে মেলে দেন তবে সেটা মাত্র 2 ঘন্টা অবধি বেঁচে থাকবে। আর সাথে যদি আপনি সকালে আপনার শরীরে 20 মিনিট সূর্যের তাপ লাগান, তবে আপনার শরীরের ওপর থাকা আনওয়ান্টেড সেল এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া মারা যাবে। আর যখন আপনি জল পান করছেন তখন গরম জল পান করুন, কারণ করোনা ভাইরাস হাই টেম্পারেচারে বাঁচতে পারে না। তো বন্ধুরা, এই গাইডলাইনগুলো আমরা মানলে আমাদের মাদারল্যান্ড থেকে এই ভাইরাসকে আমরা খুব সহজে বের করতে পারবো। যদি আপনার ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গেট ফিট, স্টে হেলদি।